কাজের মহিলা ডাকার আমার কোনো ঠেকা পড়ে নাই। গান ছোটবেলা থেকে শিখে আসছি নিজের সংসারের কাম নিজেকে করতে হবে, নিজের সংসারে আয় উন্নতি বাড়াইতে হবে। সেটা প্রত্যেকটা মেয়েই করে, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকবে নিজের সংসারটা সাজানো গোছানো হবে। আমায় কেন তার ব্যতিক্রম? আমিও তার ব্যতিক্রম না, আমিও চাই আমার সংসার সাজানো গোছানো হোক। যেখানে নারী পুরুষ সমান অধিকার সেখানে আমি কেন একা করবো কাজ? বন্ধুগণ, এটা কোনো লাখো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন। সেখানে এক দফা এক দাবি স্বামীর কাছে নিয়ে গেছি, আমার বাসায় কাজের মহিলা না আসলে আমি কোনো পরিমাণের কাজ করবো না। আমি কেন একা কাজ করবো? তোমার সংসার সারাদিন থালা বাসন ধুবো, রান্না বান্না করবো, রুটি ডলবো, এটা কোনো কথা? এটা কোনো কথা? তোমার সংসারে আমি সারাদিন কাজ করে মরবো, তুমি কোনো কাজ করবে না, সারাদিন তুমি ট্যাং 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 ঘুরে বেড়াবে। সেটা তো হয় না, সেটা তো হয় না, এদিক সেটা তো হয় না, কোনোভাবেই হয় না। স্বামীরে বারবার করে বলতেছিলাম আমি তোমার সংসারে কোনো কাজ করতে পারবো না, এক দফা এক দাবি নিয়ে আসছি, তোমার সংসারে আমি বেতন ছাড়া কোনো পরিমাণের কাজ করবো না। এদিকে স্বামী আমার কাছে আমার সংসারে কেন তোমাকে বেতন দিতে? সারা দুনিয়ার মানুষের কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে সাইনবোর্ড লাগাই দিচ্ছে আমার স্বামী আমার সন্তান, তাহলে তোমার সংসারে কাজকর্ম করার জন্য তোমাকে কেন টাকা দিতে হবে? এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? আমি তোমার পিছনে কোনো রকমের টাকা পয়সা খরচ করতে পারবো না, তোমাকে কোনো বেতন দিতে পারবো না, তাহলে এক দফা এক দাবি বাসায় কাজের লোক নিয়ে আসা হোক, আমি কোনো বাসায় কাজকর্ম করতে পারবো না, এক দফা এক দাবি। এদিকে স্বামী আমার কইতেছে আরে কাজের লোক যে নিয়ে আসবা, লোকের কোনো বেতন টেতন আমি দিতে পারবো না, তুমি কাজের লোক নিবা, তুমি বেতন দিবা, এটা কোনো কথা হলো? আমি কাজের লোক নিবো, আমি কেন বেতন দিতে যাবো? আমি কি কোনো টাকা ইনকাম করি নাকি? আমি কোনো চাকরি বাকরি করি নাকি? আমি কোনো টাকা দিতে যাবো? এটা কোনো কথা হলো? তুমি এই ধরনের কোন ধরনের কথা বলতে পারো? যেখানে আমার সংসার মানে তোমার সংসার, তোমার সংসার মানে আমার সংসার, আমার টাকা মানে তোমার টাকা, তোমার টাকা মানে আমার টাকা, আমি কেন সেখানে টাকা পয়সা দিতে যাবো কাজের মহিলাকে? তুমি দিবা। বলতে স্বামী আমার বারবার করে বলতেছে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, এতে তুমি থাকলে থাকো, না হলে ডিভোর্স দিয়ে যাও। এটা কোনো কথা? গান স্বামীর কথা শুনে তো প্রচুর পরিমাণের ভয় লেভেলে পড়ে গেলাম, কারণ আমি তো বুঝতেই পেরে গেছি যে এখন যদি স্বামীর আমি ডিভোর্স দিতে যাই তাহলে তো আমাকে অবশ্যই কাজের মহিলার কাজ করতে হবে। কাজের মহিলার কাজ না করলে আমি কখনোই আমার স্বামীর দেনমোহরের টাকা জমাই দিতে পারবো না, বোঝাই দিতে পারবো না। এদিকে বোঝাই না দিলে তো কোনো কি পরিমাণের যে যন্ত্রণা বন্ধুবান, স্বামীর সংসার করেও কোনো শান্তি নাই। এত পরিমাণের যে টেনশনে পড়ে গেলাম, স্বামীর সঙ্গে ঝগড়া করতে গিয়ে কি পরিমাণের মুসিবতে পড়লাম। এদিকে ভাইয়ের বউ খুটখুট করে আসতেছিল, মনে মনে ভাবতেছিল তোর দিন শেষ রে, তোর সংসারের দিন শেষ, তোর সংসারে আর বেশি দিন শান্তি আর নাই, তুই আর কত মানুষের জীবনে জ্বালাফারা করবি। এদিকে তুই যেন একবার বাপের বাড়িতে পৌঁছাই দেখিস তোর জীবনে ঝাড়াফাড়া করে দেবে। এটা কোনো কথা হলো? সে মনে মনে ভাবতেছিল, চোখটা টিপ 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 করে ঘুরাচ্ছিল। বুঝতে পেরে গেছি ভাইয়ের বইয়ের ভিতরে কি চলতেছে। এদিকে রান্না বান্নার ফাঁকে ভাইয়ের বউ কোন ফাঁকে যে দরজা খুলে বাইরে চলে গেছে বুঝতেও পারিনি। ভাইয়ের গান নিজের বাসায় চিল্লাই চিল্লাই কথা বলে আসলে কোনো শান্তি নাই। পাশের বাসার ভাবির কাছে পৌঁছাই গেল, বুঝলাম না কিভাবে পৌঁছাইলো, কে পৌঁছাই দিল বুঝলাম। সে ছাদের উপর দৌড়ে আসলে এমন ভাবে হিন্দির নায়িকাগুলোর মতো দৌড়ে আসি বলতেছে ভাবি আপনার ভাইয়ের বউ কথা, তাকে তো কতদিন থেকে দেখি না, তার সঙ্গে কথাও হয় না ভাবি। আমি বললাম ভাবি ও তো ঘুমাই পড়েছে, ও তো বাসায় নাই, ওকে একটু ব্যস্ত আছে, পরে কথা বলবে আপনার সঙ্গে। এদিকে ভাইয়ের বউ তীব্র বেগে দৌড়াই আসলো, হিন্দির নায়িকার মতো দৌড়ে এসে করতেছে আরে ভাবি কেমন আছেন, আপনার সঙ্গে তো দেখাই হয় না, কথাই হয় না। আপনি ভাবি আপনি তো শুকাইলেন কেন, এত সুন্দর হইলেন কিভাবে? বুঝলাম না তাদের মধ্যে চলতেছেটা কি, তাদের ভিতরে চলতেছেটা কি। এদিকে আমি কান পাতে থাকতেও বুঝতে পারতেছিলাম না। মেয়েটাকে বললাম আরে ব্যালকনির মধ্যে থাক, দেখ তোর মামি কি কথা বলতেছে। এদিকে পাশের বাসার ভাবি আর ভাইয়ের বউ কি পরিমাণ ফুসফুস ফুসফুস করতেছে, আমার বাসার সমস্ত তথ্য পৌঁছাই দিল বন্ধুগণ। আগুন লাগাই দিল, আগুন লাগাই দিল। ভাইয়ের বউ কি পরিমাণে টর্চার করে বন্ধুগণ, ভাইয়ের বউ কত পরিমাণে শত্রু হইলে যে এই পরিমাণ ঘরের খবর বাইরে চলে যায় বন্ধুগণ। ভাইয়ের বউকে কখনোই আশ্রয় দিবেন না। আমি কত পরিমাণে যে বালা মুসিবতে পড়ে গেছি, ভাইয়ের বউকে সামলাইতে পারতেছি। এদিকে মেয়েটা আমার কাছে আরে তুমি কি বুঝতেছো না, তোমার ভাইয়ের বউ তো আগুন লাগাচ্ছে, আগুন, তোমার বাসার সমস্ত তথ্য সমস্ত খবর তো দিয়ে দিচ্ছে। এদিকে ভাইয়ের বউকে বললাম তোমাকে কেন এত গল্প করতে হবে, তোমাকে কেন এত গল্প করতে হবে, বাসায় কি কোনো কাজকর্ম করতে পারো না? একটু তো নিজের নন্দের সঙ্গে কাজকর্ম করতে পারো। ভাইয়ের বউ করছে আমি কেন তোমার বাসায় কাজকর্ম করতে যাবো, তোমার বাসায় এখনো কাজকর্ম করতে যাবো? তোমার স্বামীর সঙ্গে তোমার বনিবনা হচ্ছে না, সেটা কি আমার সমস্যা? সেটা কি আমার সমস্যা? কারণ আমার বাসার গোপনীয়তা শোনার জন্য যে পাশের বাসার ভাবি ভাইয়ের বউরে অফার করলো সেটা তো বুঝতে পেরেছে। যে মেয়েটা চোখ দিয়ে টিপ টিপ করে বলতেছিল এই দেখো তোমার বাসায় গোপনীয়তা ফাঁস করার জন্য দেখো তোমার ভাইয়ের বউয়ের জন্য চায়ের অফার চলে আসছে, তুমি তো বুঝতে পারো না। এই যে হলো তোমার বাসার গোপনীয়তা, এখন কিছুক্ষণের জন্য পাবলিশড হয়ে যাবে বন্ধুগণ। কি পরিমাণের যে মুসিবত পড়েছি, এত পরিমাণের মুসিবতে পড়লো যে নিজের জীবনটা কিভাবে তেজপাতা তেনা তেনা হয়ে যায় বন্ধুগণ। আমার মতো ভাগ্য যাদের আছে শুধুমাত্র তারাই বোঝে, আমার মতো ভাইয়ের বউ যাদের মতো শত্রু আছে